হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠে তো পরোটা বানানো হচ্ছে নাস্তার জন্যে। ভাতও আছে, পরোটাও হচ্ছে, যে যেটা খায় সেজন্য সব কিছুই তৈরি করা হচ্ছে। তো মা এদিকে তো পরোটাগুলো বানিয়ে নিচ্ছে, সাথে ডিম ভাজিটাও করে নিতেছে। তো এই তো আরও তরকারি আছে, মুরগির মাংস আছে, এটা সেটা হাবড়ি জাবড়ি অনেক তরকারি আছে। তো এই তো পরোটা লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। তো পরোটার সাথে তো ডিম ভাজি থাকতেই হবে। ডিম ছাড়া তো আর পরোটা রুটি খাওয়াই যায় না, যত যাই থাকুক। তো এদিকে পরোটাগুলো বানানো রেডি, তারপরে ডিম ভাজিটাও রেডি। তো এখন সব আমার বাচ্চা তো নাস্তা করতে বসতেছে, যে পরোটা নিয়েছে, কোষের ঝোল নিয়েছে, ডিম ভাজি নিয়েছে, নিয়ে তো এরা নাস্তা শেষ করতেছে। করার পর আমি আবার একটু ছাদে গেলাম কাপড় চোপড় নাড়ার জন্যে। তো ছাদটা দেখে ভালোই লাগলো, অনেক রকমের ফুল গাছ আছে, যে ড্রাগন গাছ আছে, তারপরে কলা গাছ লাগিয়েছে, পেঁপে গাছ লাগিয়েছে, আবার কুসুর মানে আখ যেটা সেটাও লাগিয়েছে। তো ছাদের কাজ শেষ করে তো বাসায় আসলাম, এসে দেখি মাকে বললাম, মা একটু কালো জিরে ভর্তা করো তোমার। তাই তো মার হাতে কালো জিরে তো ভর্তা ভালো, অনেক বেশি পছন্দ। তো মা তো ভর্তাটা বানিয়ে ফেলেছে। তো পাটা মশা ভাত তো খেতেই হবে, তো আমি এই সাথে পাটা মশা ভাতটাও খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা তো একটু বাজারে যাচ্ছি, যে বাজারে তো নেমে যাচ্ছি, বাজার করবো একটু। বিশেষ করে ছোট মাছ কিনবো, এখানে যমুনা নদীর অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। তো প্রথমেই ফল কিনতে আসলাম, এখানে আম কিনতেছি, অনেক সুন্দর সুন্দর চায়না আম আছে, অনেক রকমের আম আছে। সেই আমগুলো আমি কিনে নিচ্ছি। তো আম কেনার পর তো এই তো বাজার যাচ্ছি, প্রথমে মুরগি কিনলাম। মুরগির বাজারে এসে মুরগি কিনলাম, সোনালি মুরগি কেনা হলো। এরপর তো এই যে মাছের বাজারে ঢুকলাম, এখানে তো হরেক রকমের মাছ, যা শহরের বাজার যেহেতু, মানে সব রকমের ইলিশ মাছ তো প্রচুর আছে, রুই কাতল, ছোট বড় ইলিশ মাছ, সব রকমের মাছ আছে, যে কাতল মাছ, রুই মাছ, ইলিশ মাছ, নদীর মাছ, যাই হোক শুধু টাকা থাকা দরকার। এই যে বাঁশপাতা মাছ, সব রকমের মাছই আছে। তা আমার যেটা প্রয়োজন সেটা আমি কিনে নিয়ে বাসায় চলে আসতেছি। তো সাথে যে আমি ঢাললাম, আমি এই মাছগুলো কিনেছি, এগুলো আমার অনেক পছন্দ মাছ, ছোটো মাছ, নদীর মাছ। এই যে এই মাছগুলো আমি কিনেছি, এখানে 5 পিস মিশালি মাছ আছে, এখানেও আর এক রকমের মাছ আছে, সবই নদীর মাছ। এই যে এখানে বাঁশপাতা মাছ যেটা বলে, বা অনেকে কাজেরি মাছ বলে, সেটাও আমি কিনেছি। আমার যেগুলো পছন্দ বা ফেভারিট, আমি সব রকমের মাছগুলোই কিনেছি। তো মাছ টাছ কেনার পরে তাই তো সব কাজ সেরে মাছ টাছ গুছিয়ে নিয়ে বারান্দায় আসলাম, এখানে তো অনেক ভালো লাগে। বারান্দার পাশে একটা লেক আছে, এর জন্য অনেক অনেক বেশি ভালো লাগে, রাত্রেও লাইটিংয়ে অনেক সুন্দর লাগে। তো এদিকে তো রান্না বাড়া শেষ, সে ছোটো মাছগুলো কিছুটা একদম দো পেঁয়াজি করে করা হলো, যেহেতু ফ্রেশ মাছ টাটকা একদমই কেনা হলো। তাই আমি মাকে বললাম, আমি অল্প করে রান্না করো, আর যা থাকে আমি নিয়ে যাব। তো এদিকে রান্না বাড়া খাওয়া দাওয়া শুরু, এখানে গরুর মাংস আছে, লতির চিংড়ি আছে, ছোট মাছ আছে, যে যা খায় সেটাই সে খেয়ে নেবে। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু সন্ধ্যায় বাইরে বের হলাম। সন্ধ্যার পরিবেশটা অনেক সুন্দর লাগে শহরের বাজারের ভিতরে। তা আমরা একটা বসুন্ধরা রেস্টুরেন্টে আসলাম, এটা একদম সিরাজগঞ্জের বিখ্যাত বা পুরানো অনেক একটা রেস্টুরেন্ট। এখানে খাবার দাবার অনেক মজা ছিল, অনেক আগে থেকে খেতাম, অনেক মজা। এখন অত মজাটা আমি পাইনি, আমার মতে এখানে হালিম ফেভারেট বা পারফেক্ট হয়। তা আমার কাছে এখানে অত ভালো লাগেনি এবার এসে। তা আমি সেই হালিম খেতে এসেছিলাম, হালিম নিলাম, সাথে মোগলাই পরোটা নিলাম, এটা অনেক পছন্দের খাবার ছিল আমার কাছে। তো এটা হালিম খাচ্ছি। তো যাই হোক, আগের মানটা আর এখনকার মানের ভিতরে অনেক ডিস্টেন্স, যেহেতু দিন দুনিয়ায় অনেক পাল্টে গেছে, খাবার দাবারের মানও পাল্টে গেছে, কিন্তু টাকার পরিমাণটা কিন্তু বেড়ে গেছে। তা আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, একটু ঘুরে ফিরে বেড়াই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।